প্রেম টেম করা যায় তার একটু একটু মোটামুটি কোনো যদি হালাল পন্থা থাকে আমাদের ইমানের বয়স, তবে এই ইমান আনা ইমান না, এই ইমান পৈতৃক সূত্রে পাওয়া ইমান। আমার নামের নাম আব্দুল্লাহ, তার বাপের নাম আব্দুল গফুর, তার বাপের নাম হলো আব্দুল সবুর। কথা বলেন না কেন আপনারা? এই জন্য আমরা ইমান অর্জন করা না তো পাওয়া ইমান। এই যুবকরা এখনো সূত্র খোঁজে, হুজুর কি কায়দা প্রেম টেম করা যায় তার একটু একটু মোটামুটি কোনো যদি হালাল পন্থা থাকে এটা আমাদের জানাই দিয়েছেন। কারণ এই যুবকরা তো ইমান শেখে নাই, ইমান পেয়েছে পৈতৃক সূত্রে। বড় বিপদে ওরা যে বাপ কেন মুসলমান হয়েছে না, ওদের মন যা চায় তা তো শুধু করতে পারে না জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে। কথা বলতেছেন না কেন আপনারা ভাই? এ ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক যুবক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু জিনার অনুমতি দেন। কিসের অনুমতি? জিনা কি ফরজ না ওয়াজিব? হ্যাঁ, এবার জিনা আমার ধর্ষণ, বোঝেন তো এটা নাকি না বোঝেন না? বলে নবীজি একটু আমাকে অনুমতি দেন, আমি জিনা করতে চাই। আমরা হলে তো ওরা দৌড়ে 5-7 থাপ্পড় মেরে ফেলাই দিয়ে মানে পাড়া এটার তারপরে কথা বলতাম। কিন্তু নবীজির দাওয়াত তো এরকম না। নবীজি জানেন যে যৌবন বয়সে মানুষ একটু বিপদগামী হয়ে যায়, ঠিক না? তাকে ডাকলেন, ডেকে বললেন, হে যুবক, তুমি জিনার অনুমতি চাও? আমি অনুমতি দেবো, আগে শোনো। তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? না ইয়া রাসূলুল্লাহ, এটা আমি চাই না। তুমি কি চাও যে তোমার বোনের সাথে কেউ এরকম খারাপ আচরণ করুক? না আমি চাই না। তাহলে তোমার মা, তোমার স্ত্রী বা তোমার সন্তানের সাথে কেউ এরকম খারাপ আচরণ করুক চাও? কয় ইয়া রাসূলুল্লাহ চাই না। তোমার ফুফুর সাথে? কয় না। তাহলে তুমি যে মেয়ের সাথে খারাপ আচরণ করবে সেও তো কারোর মা, নাই কারোর বোন, নাই কারোর ফুফু, নাও কারোর মেয়ে, নাই কারোর বোন। কথা বলুন ঠিক কিনা? তুমি যার সাথে খারাপ কাজ করতে যাও সেও তো কোনো না কোনো পুরুষ মানুষের বোন, স্ত্রী অথবা মা, বোন, অন্য কিছু হবে, ঠিক কিনা বলেন? তুমি যেটা তোমার স্ত্রী, তোমার তোমার মেয়ে, তোমার মা, তোমার বোনের সাথে চাও না, তাহলে কেন তুমি আর একজনের মা বোনের সাথে সেই একই কাজ করতে চাও? এই যুবকের ওয়াজ হয়ে গেছে কি যায় নাই? যেই যুবক অবৈধ প্রেম করতে চায়, অনুমতি চায়, আমি বলতে চাই, তুমি কি চাও যে তোমার বোনের সাথে কেউ একটু নন্ডি ফন্ডি করুক? এটা কি চাও? না হুজুর, ওরে সর্বনাশ, একদম কাল্লা আলাদা করে ফেলাবো না। আমার বোনের দিকে যদি কেউ কোন নজরে তাকায়, আছে না এরকম যুবক? তো তুমি যদি তোমার বোনের সাথে কেউ খারাপ আচরণ না করে এটা চাও, তাহলে তুমি যে মেয়ের পিছনে ঘুরে বেড়াও ও তো কারোর বোন, কারোর মেয়ে। কথা বলুন আপনারা ভাই। ওয়াজ তো নবীজির এই একটা হাদিসই যুবকদের জন্য যথেষ্ট। আমি যুবকদের, যেহেতু যুবকদের দ্বারা মাহফিল, একটা কথা বলবো, যুবক এই সমস্ত জিনিসের ভিতরে না পড়ে আগে নিজেকে ভালোবাসো, নিজেকে প্রতিষ্ঠিত করো। তুমি যদি নিজের যোগ্য জায়গায় পৌঁছে যাও তাহলে সঙ্গিনী হিসেবে ভালো মেয়ে তোমার পিছনে ঘুরে বেড়াবে, তোমাকে মেয়ে খোঁজা লাগবে না। কথা বলেন না কেন ভাই আপনারা? আগে নিজের ক্যারিয়ার গঠন করো, ভালো জায়গায় যাও। তোমার বাপের কাছে কত প্রস্তাব আসবে তোমার বিয়ের জন্য, ভালো ঘর থেকে তুমি জান্নাতে সঙ্গিনী পেয়ে যাবে। কিন্তু তুমি যে পথে হেঁটেছো ওই সঙ্গিনী জান্নাতে না, তোমাকে তো জাহান্নামের প্রতীক বানিয়ে দেবে। কথা বলেন ভাই। যুবকদের জন্য শুধু এই ছোট্ট একটু হিদায়াত। এরপরে যুবকদের আল্লাহ মস্তিষ্ক ব্রেন দান করেছে, তারা হুমকি দিল কাদেরকে? 70,000 মুসলিম। এদের ইমানের বয়স কয় বছর? কথা বলেন। কয়েক মিনিট, কয়েক দিন না, কয়েক মিনিট, কয়েক ঘন্টায় নাই ধরেন সামনে তারা ইমান এনেছে। তারপরে যে কথাগুলো হচ্ছে, বন্ধুরা আমার, আমি যে কথা বুঝাতে চাইলাম, এই 70,000 মুসলিমের যে ইমান, এটা পৈতৃক সূত্রে পাওয়া ইমান নয়। কেননা ওই 70,000-এর কারোর বাপ মুসলমান নয়, মাও মুসলমান নয়, দাদাও মুসলমান না। ওরা ইমান পৈতৃক সূত্রে পায় নাই, ওরা ইমান কষ্ট করে এনেছে, ঠিক না? এই জন্য ওরা কষ্ট করে বুঝে শুনে ইমান আনয়ন করেছে। এর কারণে ওরা ইমানের দাম কত এটাও বোঝে। এই জন্য যারা ইমানের দাম বোঝে তারা সব দিয়ে দিতে চায়, ইমান কখনো বাতিলের কাছে বিক্রি করতে চায় না। হযরতে খুবাইব, হযরতে বেলাল, হযরতে আম্মার, হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, অসংখ্য সাহাবী আমাদের সামনে দৃষ্টান্ত, তারা ইমানকে বুঝতে পেরেছিলেন। এই জন্য খুবাইব বলেছিলেন, আমার শরীর থেকে জীবন্ত অবস্থায় হাত কেটে নাও, পা কেটে নাও, আমাকে 1000 বার শহীদ করে দাও, তারপরে ইমান এমন একটা দৌলত, এই ইমান আমি তোমাদের কাছে বিক্রি করব না। আমরা ইমান আনি নাই,
পৈতৃক সূত্রে ফ্রিতে পেয়েছি, এই জন্য 5 টাকা দামের চা, 1 প্যাকেট বিড়ি, 1 প্যাকেট সিগারেট, একটা খিলি পানে ইমান বিক্রি হয়ে যায়। পান খায় বলে, এই ভাই চাচা মার্কাটা কিন্তু মনে রেখেন, বলে না। এখন তার ভোট টোট লাগে না, যখন ভোট লাগতো তখনকার কথা বলতেছি। পান খাই বলতে, চাচা মার্কাটা কিন্তু মনে রেখেন, গোলাপ ফুল। আছে না মেম্বার চেয়ারম্যান বিভিন্ন সময় কয়, চাচা আবার চা খেয়ে যেন আবার নেমো খারাপই করেন, ওরা সর্বনাশ। 5 টাকার চা খাওয়া কি একদম মহাভারত উদ্ধার করে ছেড়েছে, যে আবার নেমো খারাপই করেন না। সারা জীবন যে আল্লাহর নিয়ামত ভোগ করতেছে, সেই আল্লাহর সাথে কুফরি করতেছে, সেখানে নেমো খারাপই হচ্ছে না। চাচারে একটা চা খাওয়ায় মহাভারত একেবারে উদ্ধার করে ছেড়েছে, এসে বলতেছে চাচা মাসলা বোঝেন কিন্তু আবার নেমো খারাপই করেন না, শুনো মার্কাটা গোলাপ ফুল। আছে না, কথা বলেন না কেন আপনারা? তার কারণ বন্ধু আমার, এই চানাচুর মুড়ি খেয়ে আমরা বলি না না ওয়াদা করে ফেলেছি ভোট দেব সন্টুরে, আর আমি কারো কাছে ওয়াদা করবো। আল্লাহ চাষা খুব ওয়াদাবাদী, আল্লাহর কাছে যে কত ওয়াদা করা আছে একটাও জানে না। কারণ জানবে কি করে? ও তো ইমান বুঝে ইমান আনেনি, আন্দাজে ইমান এনেছে। কথা বলুন আপনারা। এ বন্ধু আমার, সর্বশেষ কথা হলো, এই 70,000 মুমিন এরা আন্দাজে নয়, ওরা জেনে বুঝে ইমান এনেছে। তারা জানে ইমান আনলে ফিরাউন খুশি হবে না, বরং রাগ করবে। কারণ ফিরাউন বাতিল, ঠিক কিনা বলেন? আরে বাতিলের সামনে তাওহীদের কথা বললে বাতিল তো রাগ করবে, এটা জানে। এই জন্য যখন হুমকি দেয়া হলো, এই 70,000 মুসলিম জন এবার তারা পাল্টা জবাব দিচ্ছে, ওই 70,000 মুমিন বলল, এ ফিরাউন তুমি মনে করেছো এই হাত পা কেটে নেওয়ার হুমকি দিলে, ফাঁসির হুমকি দিলে আমরা ভয় পেয়ে আবার তোমার দলে চলে আসবানে? না, তা হবে না। আমরা আন্দাজে ইমান আনি নাই, আমরা জেনে বুঝে ইমান আনায়ন করেছি। আমরা তোমার পরোয়া করি না, হুমকি থ্রেটের পরোয়া করি না, তুমি যা করবে করো, আমরা যা ইমান এনেছি তো এনেছি, ইমান আর বিক্রি করো না। সুবহানাল্লাহ। এরা এই কথা বলতে কেন পেরেছে? আমাদের যদি একদিন কেস হয়, পুলিশে দাবড়ায়, জুতো 1000 টাকা, জুতো আর এক জোড়া কিনবে না, দৌড়ো। কথা বলেন আপনারা, কয় জুতো খুলে গেছে, কয় নাও আর একদিন মানে আগে দৌড়ো, পালা। আমাদের ইমানের তেজ এই কারণ আমরা ইমান হলো পৈতৃক সূত্রে পেয়েছি। আর এই মুসা আলাইহিস সালামের এই যে 70,000 উম্মত, এই যে 70,000 মুসলিম, ওরা পৈতৃক সূত্রে ইমান পায় নাই, ওরা ইমান কষ্ট করে এনেছে। এই জন্য হুমকি আর থ্রেট দেওয়ার পরে তারা বলল, না না আমরা তোমার এই হুমকির কোনো পরোয়া করে না। তার কারণ হলো, শোনো, ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। হে ফিরাউন, তুমি যদি আমাদেরকে এখন হত্যা করো, তারপরও আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। আর তুমি যদি হত্যা না করো, তারপরও একদিন মৃত্যুর মাধ্যমে রবের কাছে ফেরা লাগবে। লাগবে কি লাগবে না? এই জন্য কোরআনের সর্বশেষ আয়াত 281 নম্বর আয়াত সূরাতুল বাকারা, আল্লাহ তাআলা আয়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এ পৃথিবীর মানুষ, ওই দিনটাকে ভয় করো যেদিন সবাইকে আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে আসা লাগবে। আমাদের কি ফিরে লাগবে কি লাগবে না? সবাই ফিরে যাবে, কিন্তু এই দক্ষিণ বেদকাশীর এই লোকগুলো আল্লাহ নিতেও পারবে না, এরা ফিরবে না আল্লাহর কাছে। ফিরে লাগবে কি লাগবে না? কথা বলেন। আল্লাহ বললেন, পৃথিবীর ওই যে ছোটবেলায় বালকেরা ঘুড়ি উড়াতো, আর ঘুড়ির সুতো সালটা ঘুড়ি উপরে উঠতো, চিড়ে ঘুড়ি ছিলেন নাকি, পিছনে লেজ লাগানো, উপরে ওঠে আর এরকম মাথা নাড়ায়, সিগন্যাল দেয়, যুবক তুমি সুতো ছেড়ে বড় ভুল করেছো, এত উপরে উঠে গেছে, আমি কিন্তু আর তোমার কাছে নামবো না। যুবক হাসে মিসমিস করে, কারণ যুবক জানে যে তুমি উপরে ততক্ষণ উঠতে পারবা যতক্ষণ আমার নাটায় সুতো আছে, সুতো শেষ আর উঠা যাবে। যুবক তখন যেন বলতে থাকে, ঘুড়ি এত হাসার আর এত নাচার কোনো কারণ নাই, আমি তোমার সুতো ছেড়ে দিয়েছি, তবে নাটায় হাত ছাড়া করে নাই।
এই একই ঘটনা আমাদের জন্য আল্লাহর কাছেও। আল্লাহ আমাদের হায়াতেরও শুধু লম্বা করে দিয়েছেন, তবে নাটায় কিন্তু আল্লাহর কাছে রয়েছে। যুবক চিন্তা করে, হে ঘুড়ি উড়ো, যতবার উড়ে নাও, যখন সন্ধ্যা ঘরে আসবে আমার ঘুড়ি উড়ানোর শখ মিটে যাবে, আমি এবার উল্টো মুড়া দেব আমার নাটায়, তখন তুমি তো নেমে আসবে, তোমার 14 গোষ্ঠী আমার কাছে ফিরে আসা লাগবে। আল্লাহ আমাদেরকে মেসেজ দিলেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। পৃথিবীর মানুষ, ওই দিনটাকে ভয় করো যেদিন আমার কাছে তোমাদের ফিরে আসা লাগবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। সেদিন তোমরা দুনিয়াতে যা অর্জন করে আসবে কড়াই গন্ডায় তার প্রতিদান দিয়ে দেওয়া হবে। কে চুরি করেছিল, চুরির মাল মাথায় থাকবে, কথা বলেন। কে আলটেলে জমি বড় করেছিলে, সেই দলিলপত্র তোমার হাতে ধরানো থাকবে। সবকে ওজনে ফাঁকে দিয়েছো, কে মেয়েকে ফাঁকে দিয়ে ছেলেকে বেশি লিখে দিয়েছো, কে বোনের অথবা ফুপুর জমি ফাঁকে দিয়েছো, আছে না নাই? আল্লাহ বলেন সেদিন সব কিছুর হিসাব হবে। পৃথিবীর মানুষ আর যাই ভুলে যাও, ওই দিনটির কথা ভুলে যেও না। আজকের পৃথিবীর যারা ফিরাউনি নমরুদি জালেম আছে, তাদেরকেও আল্লাহর কাছে ফেরা লাগবে কি লাগবে না? আজকের পৃথিবীর এই বিচার শেষ বিচার নয়, সব বিচারের আবার দ্বিতীয় বিচার হবে সেই চূড়ান্ত আদালতে। এই পৃথিবীর বিচারে এরকম ভাবে উল্টো পাল্টা মিথ্যা উল্টো পাল্টা করা যায়, যেমন আল্লাহর দরবারে অহুম লা ইউলামুন, কোন বান্দার প্রতি আল্লাহ জুলুম করবেন না। ওই পরকালের ভয় আমাদের রাখা লাগবে কি লাগবে না? তাই আসুন সেই পরকালের ভয় করে আমরা আমাদের ইমানকে শুধু আন্দাজে নয়, আমরা বুঝে শুনে, ইসলাম বুঝে শুনে, ইমান কোরআন বুঝে শুনে আমাদের ইমানের চর্চা করে মুসলমান হতে হবে। আমরা রাজি আছি না নাই? কে কে রাজি আছে? হাত দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের খায়রুল কই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, যে সময় পৃথিবীর সব দপ্তরগুলো বন্ধ হয়ে গেছে, আল্লাহ এলাকার কিছু ইসলাম প্রিয় কোরআন প্রেমিক যুবক কিশোরদের উদ্যোগে, মুরব্বীদের পরামর্শে, মা বোনদের সহযোগিতায় ষষ্ঠ তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন হলো। মালিক গো, মেহেরবানি করে এই কোরআনের মাহফিলকে আপনার দরবারে আপনি কবুল করে নিন। আল্লাহ তাআলা আখিরাতের কঠিন ময়দানে আমাদের কোন আমল যদি পছন্দ না হয়, গভীর রাত পর্যন্ত মাটির বিছানায় বসে বসে আপনার কোরআন পাগল বান্দা বান্দিগুলো গভীর রাত পর্যন্ত কোরআন শুনেছেন, এই মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা হিসেবে আপনি কবুল করে নিন। আল্লাহ, যে যুবকেরা কিশোরেরা দিন রাত পরিশ্রম করে বড় ভাই